Welcome to Kai's English Hub. Our today's topic is board question solving on tag question. আমি আজকে 2022 সালের ঢাকা বোর্ডের ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমি উত্তরগুলো বলার সাথে সাথে এর ব্যাখ্যাও দিয়ে দেবো যে কি কারণে এর অ্যান্সারটা এরকম হয়েছে। তো রুলগুলো আমি বলবো, আশা রাখি যে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের যদি ট্যাগ কোয়েশ্চেন নিয়ে কোনো সমস্যা থাকে সেগুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো প্রথম কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি, এভরিওয়ান ওয়ান্টস টু লিড এ বেটার লাইফ। আসলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো সেন্টেন্স বা কোশ্চেনটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে সেটা আমাদেরকে নেগেটিভে করতে হবে, অ্যান্সারটা নেগেটিভ হবে। আবার কোশ্চেনটা যদি নেগেটিভ থাকে তাহলে অ্যান্সারটা অবশ্যই অ্যাফার্মেটিভে করতে হবে। তো এখানে প্রথম যে সেন্টেন্সটা আছে, এভরিবডি ওয়ান্টস টু লিড এ বেটার লাইফ, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এটার অ্যান্সার হবে ডোন্ট দে। অ্যান্সার ডোন্ট দে হওয়ার কারণ হচ্ছে এখানে যে প্রোনাউনটি আছে এভরিবডি, এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, এগুলো যদি প্রশ্নে থাকে তাহলে প্রোনাউন হিসেবে ট্যাগ কোশ্চেনে দে বসবে। এবং আমরা জানি যে সাহায্যকারী ভার্ব যদি না থাকে, এখানে এই সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা ডু নট বা ডাজ নট ব্যবহার করতে পারি। কথা হচ্ছে এখানে ওয়ান্স আছে, মেইন ভার্বের সাথে এস আছে। শিক্ষার্থীরা কিন্তু মনে রাখবে, দের সাথে কখনো ডাজ বসে না, দের সাথে সবসময় ডু অথবা ডিড বসবে, দের সাথে কখনো ডাজ বসে না। তো সেক্ষেত্রে এখানে আমাদের ডু বসেছে এবং এই সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ আছে, এটা নেগেটিভ করার জন্য ডোন্ট ব্যবহার করতে হয়েছে। সো এভরিবডি ওয়ান্টস টু লিড এ বেটার লাইফ, এটার অ্যান্সার হচ্ছে ডোন্ট দে। 2 নম্বর কোশ্চেনে চলে যাই। A better life seldom comes without hard work. কঠোর পরিশ্রম ছাড়া উন্নত জীবন আসে না। এই যে সেলডম, সেলডম ওয়ার্ডটি নেগেটিভ। সেলডম, হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এগুলো মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা। সেলডম, হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারসলি, এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ বেটার লাইফ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার জন্য সাবজেক্ট আসবে ইট, এবং যেহেতু এখানে আছে এস তাহলে আমাদের এবং কোনো সাহায্যকারী ভার্ব নেই, সেহেতু এখানে আমরা ব্যবহার করব ডাস এবং প্রোনাউন হিসেবে আসবে ইট। এবং এখানে কোনো নেগেটিভ হবে না, কারণ অ্যান্সার হবে ডাজ ইট। এখানে নেগেটিভ হবে না কারণ এই সেন্টেন্সটি, কোশ্চেনটি নেগেটিভ ফর্মেই আছে, তাই অ্যান্সারটি অ্যাফার্মেটিভে থাকবে। পরের কোশ্চেনটি যদি আমরা দেখি, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এইখানে যে হ্যাভ টু আছে এটি একটি সেমি মডাল এবং এটা প্রিয় শিক্ষার্থীরা সবসময় মাথায় রাখবে। হ্যাভ টু যদি থাকে কোশ্চেনে তোমাদেরকে ডু ব্যবহার করতে হবে, হ্যাজ টু যদি থাকে কোশ্চেনে তোমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে, এবং যদি হ্যাভ টু থাকে তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড ব্যবহার হবে। এখানে দেখো, এখানে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস, এই সেন্টেন্সটির বাংলা অর্থ হচ্ছে এটার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এই যে এইখানে প্রোনাউন হিসেবে আছে উই, এটা এখানে বসবে এবং হ্যাভ টুর জন্য বসবে ডু, এবং যেহেতু সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই এখানে হবে ডোন্ট, এবং প্রোনাউন হিসেবে বসবে উই। হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাভ টু যদি থাকে সেক্ষেত্রে আমাদের ডোন্ট, ডাজন্ট হচ্ছে হ্যাজ টুর ক্ষেত্রে, হ্যাভ টুর ক্ষেত্রে ডোন্ট, হ্যাজ টুর ক্ষেত্রে ডাজন্ট এবং হ্যাভ টুর ক্ষেত্রে ডিডন্ট ব্যবহার করতে হয়। এটা তোমরা মনে রাখবে। পরের অংশটুকু আমরা যদি আসি, most of us can hardly do the job, but most of us can hardly do the job, কিন্তু আমাদের মধ্যে খুব কমই কাজটি করতে পারে না। এখন
আমি আগেই বলেছিলাম হার্ডলি এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সো এইখানে আমাদের আস প্রোনাউন, এখানে মোস্ট অফ আস, এটা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে, আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, আমাদের এখানে উই ব্যবহার করতে হবে। যদি মোস্ট অফ দেন থাকতো তাহলে দে ব্যবহার করতে হতো, সাবজেক্ট ফর্মটা ব্যবহার করতে হবে প্রোনাউন। এক্ষেত্রে যেহেতু সেন্টেন্সটি নেগেটিভে আছে আমাদেরকে অ্যাফার্মেটিভে করতে হবে, এবং এখানে যেহেতু মডেল অক্সিলারিজ দেই আছে ক্যান, সো আমাদের এখানে ক্যান ব্যবহার করতে হবে, ক্যান, এবং আসের সাবজেক্ট ফর্ম উই। এখানে অ্যান্সার হবে ক্যান উই। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। আসলে জীবন একটি ফুল সজ্জা নয়। এখানে জীবন আছে, এটা সিঙ্গুলার নাম্বার, ইজ আছে, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। সো পারপাসটা সিঙ্গুলার হলে এখানে আসে সাবজেক্ট ইট, এবং আমার এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব ইজ আছে, ইজের সাথে ইট হয়, এবং ওটা নেগেটিভে থাকার কারণে এটা অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যান্সার হবে এখানে ইজি। এই ছিল ঢাকা বোর্ড 2022-এর সলভিং, এবং আমি একই সাথে তোমাদেরকে নিয়মগুলো বলে দিয়েছি কি কারণে এই অ্যান্সার গুলো এখানে বসেছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিও। Till then, stay safe and sound. Bye.